সুপ্রিয় বন্ধুরা, আজকে আমি অনেকদিন পর আসলে হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে। সেটা হচ্ছে, যারা পেপাল থেকে পেপাল থেকে ডলার বাংলাদেশে আনতে চান, আসলে ভিডিওটা তাদের জন্য। পেপাল থেকে কিভাবে আপনি বিকাশে উঠ্র দেবেন, ব্যাস এতটুকু দেখাবো, আমি বেশি বেশি না। ভিডিওটা আসলে দীর্ঘিত হবে, ছোট একটা ভিডিও। তো পেপালে তো মনে করেন, আমরা যারা যারা বাংলাদেশে ফ্রিল্যান্সিং কাজ করে বা অনলাইনে যারা ইনকাম করে, তারা অনেক সময় বাইরে যেগুলো ক্লায়েন্ট থাকে, তারা অবশ্য অনেক সময় পেপালে পেপাল থেকে ক্লায়েন্টগুলো আপনাকে পেপাল থেকে পেমেন্ট করে। তো পেপাল থেকে পেমেন্ট করলে তখন তো মনে করেন বাংলাদেশে কীভাবে আনবেন? পেপাল তো বাংলাদেশে সাপোর্ট করে না। তো আমি আজকে এই জন্য আসলে ভিডিওটা বানিয়েছি। আমি নিজে নিয়েছি বিকাশে, এই জন্য। এটা আসলে করতে গেলে আপনাকে এয়ারটেল, এটা একটা সফটওয়্যার আপনার মোবাইলে ব্যবহার করতে পারবেন, আপনি পিসিতে ইউজ করতে পারবেন। এয়ারটেল আমার আসলে অলরেডি আছে। এখানে আসলে এখানে একটা ভার্চুয়াল অ্যাকাউন্টও খোলা যায়, ইউএস ভার্চুয়াল অ্যাকাউন্ট, যেটা দেখেন। আসলে এটা অ্যাকাউন্ট খোলা পরে আপনি দেখবেন জিনিসটা। প্রথমে এটা আসলে করতে হবে আপনাকে, কি মনে করেন কেউ কোনো একটা ক্লায়েন্ট আপনাকে পেপালে ব্যালেন্স দিচ্ছে, বা একটা আপনার ফ্রেন্ডের কাছে পেপাল আছে, আমরা নিজের মনে করেন ফর এক্সাম্পল আপনার নিজেরই পেপাল আছে। এখন পেপাল থেকে আপনি এগুলো উইথড্র করবেন কিভাবে, আমি এটা আসলে ওটাই দেখাবো। আপনার মনে করেন আপনার পেপালের ব্যালেন্স আছে, এই ব্যালেন্সটা কী করবেন, এটা হচ্ছে থার্ড পার্টি অ্যাপস। এয়ারটেলে নিয়ে আসবেন। এয়ারটেলে নিয়ে আসার জন্য প্রথমে কী হবে, অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করার পরে এখানে দেখবেন চার্জ পেমেন্টে পেপাল লিখবেন। এখানে দেখেন পেপাল, এটা ক্লিক করার সাথে সাথে আপনি কত ডলার উইথড্র করবেন বা কত ডলার নেবেন, কত ডলার এটা এয়ারটেল নেবেন, সবগুলো ডিটেলস আছে। এটা ডিফল্ট হিসেবে থাকে $100, 100। এটা হচ্ছে আপনি যদি 101 ইউএসডি এয়ারটেল দেন, তাহলে এয়ারটেল রিসিভ করবে আপনার 100 ইউএসডিসি। 1 ইউএসডিসি সমান 1.0178 সেন্ট। এখানে আপনি এয়ারটেল যত ডলার আনবেন এখানে সেটা লিখবেন। মনে করেন $100 আনবেন, এখানে একটা পেয়ার বলতে হচ্ছে এগুলোর বলে ক্যাশিয়ার আসে। আমারটা আমি দেখাই, আমি আসলে কীভাবে নিয়েছি। এই যে আমি ইদানিং বলতে মার্চের একবার নিয়েছিলাম, ফেব্রুয়ারি 26 তারিখ। দেখেন আমি যেমন এখানে, এটা ইন্ডিয়ান, এটা চার্ট করতে পারে, এদের সাথে চার্ট করা যায়। এটা হচ্ছে যাদের ডলার প্রয়োজন হয়, তার সাথে আমি আসলে $20 নিয়েছিলাম। তো আমি এর $20 না, $25 ট্রান্সফার করছি, $24.19 ট্রান্সফার করছিলাম। আমার 20 ইউএসডিসি এখানে জমা হয়েছিল। এরপর আমি আসার পর আপনার সাথে চ্যাট করবো, আপনাকে বলবো যে কনফার্ম করে দিতে। এখানে যখন এখানে একটা ট্রানজাকশন আইডি থাকবে, কনফার্ম লেখা থাকবে। এটা কমপ্লিট করলে যখন আপনাকে এখানে ডলারগুলো ট্রান্সফার করে দেবে, ট্রানজাকশন করে দেবে, আপনি তখন কনফার্মে দিয়ে দেবেন। শিওর হওয়ার পরে কনফার্ম করে একটা স্ক্রিনশট দিবেন। আমি যেভাবে স্ক্রিনশট একটা দিয়েছিলাম, দেখেন আমি স্ক্রিনশট দিয়েছিলাম। তো এখানে আপনার ডলারগুলো এখানে জমা হবে, এখানে ইউএসডিসিতে জমা হবে। তখন জমা হওয়ার পর উইথড্র করবেন কীভাবে, আপনি উইথড্রোতে যাবেন। উইথড্রোতে যাওয়ার পরে ঠিক সেমভাবে ওখানে একটা ক্যাশিয়ার আসবে, বা আমাদের বাংলাদেশে। তো উইথড্রোতে যাবো, এখানে পেমেন্টে গিয়ে বিকাশ লিখবেন। বিকাশ দেখেন এখানে অনেক আছে, বিকাশও নিতে পারবো, অনেক কিছু আছে। আপনি একটু দেখায় আসলে। এটা আপনি ওয়ালটা যাবেন, ওয়ালে এয়ারপে, বিনাক্স, গ্লোবাল, মানি, মঞ্জু, নীলতার,
পেপারা, পাইজাম, পিওনিয়ার, পেপাল, পাইসা, পিক্স, রিভোল্ট এটাও আছে। এটাও আমার বাংলাদেশের বাইরে অনেক ইউজ করে, আমি দেখছিলাম। স্ক্রিল আছে, জুম আছে, জুমও ট্রান্সফার করতে পারবেন। এটা আছে, অনেক আছে এখানে। বিকাশও আছে, বিকাশ দেখাচ্ছিলাম নাকি বিকাশ। বিকাশ ছিল তো কোথায় জানি ওই লেখায়। আমার এখানে তো বিকাশ আসছে, ইউটিউবে যাওয়ার পরে চার্জে এই যে বিকাশ, বিকাশ এখানে বিকাশ লাগলে বিকাশ আসে। তো ওখানে সেম টু সেম যেভাবে অ্যাড করবেন সেভাবে উল্টো দেবেন। আসার পর আমি যেভাবে নিয়েছি আমি সেটা দেখে ওখানে যে ক্যাশিয়ার আসে সেটা হচ্ছে যে আব্দুল গফুর, সে ক্যাশিয়ার, এ বাংলাদেশে একজন। আমাকে $20 $20 এত টাকা বাংলাদেশ টাকা টাকার ছিল 2446 টাকা তার সময় 46 পয়সা। এতটুকু আসলে আমাকে তখন আমি কনফার্ম করে দিয়েছি। কনফার্ম করে আমার অ্যাকাউন্টে আগে বিকাশের জায়গায় দেখবেন যা টাকা জমা হয়েছে কিনা, এরপরে আপনি কনফার্ম করে দেবেন। অনেকে আছে এখানে একটা পাঠিয়ে দিয়েছি বলে একটা মেসেজ দেয়, প্রথমে আগে বিকাশ অ্যাকাউন্টে গিয়ে চেক করবেন, জমা হওয়ার পরে আপনি কনফার্ম করে দেবেন। ব্যাস এতটুকু। যদি এটা বিস্তারিত না বলেন আমাকে নক দিন, আমি আসলে আরো ফলো করে আপনাদের বুঝিয়ে দেবো। আর এয়ারটেলে কীভাবে এয়ারটেল অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় সেটাও আমি দেখাবো। যাক, আমি আসলে আর বেশি বাড়াবো না কথা, ভিডিওটা বেশি লং করবো না, এতটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।